নমস্কার বন্ধুরা, মাম্মা উইথ আর্য চ্যানেলে আজকে আরো একটা পুজো স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ পটলের একটা রেসিপি। এটা তোমরা লুচি বা পরোটার সাথে খেতে পারো। তিল বাটা আর মৌরি বাটা দিয়ে পটলের এই রেসিপিটা তোমরা পুজোর সময় যে কোনো নিরামিষ দিনে মেনুতে রাখতে পারো। সাথে কি কি লাগবে সেগুলোও দেখিয়ে দিলাম। 2 টেবিল স্পুন সাদা তিল ব্যবহার করেছি, তবে এটাকে না সামান্য একটু শুকনো খোলা ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার এই তিলটা ঠান্ডা করে নিয়ে মিক্সির জারে দিলাম, সাথে বড় 1 চামচ মৌরি দিলাম, একটা কাঁচা লঙ্কা দিলাম আর 1 ইঞ্চি মতো আদার টুকরো দিলাম। সামান্য একটু জল দিয়ে একেবারে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেবো। অন্যদিকে কড়াতে 2 টেবিল স্পুন সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়ে পটলগুলো দিয়ে দিলাম। পটলের খোসাটা কিছুটা রেখে কিছুটা ছাড়িয়ে নিয়েছি। পটলগুলো ছুরি দিয়ে অল্প অল্প ফুটো করে নিয়েছিলাম। নুন হলুদ দিয়ে মিডিয়াম ফ্লেমে পটলগুলো বেশ ভালো করে ভেজে নিচ্ছি। পটলটা যত ভালো ভাজা হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। চাপা দিয়ে এবার পটলগুলোকে আমি ভেজে নেব। 4-5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। পটলগুলো বেশ খানিকটা নরম হয়ে গেছে। এভাবে উল্টে পাল্টে দিচ্ছি, উল্টে পাল্টে দিয়ে লো ফ্লেমে পটলগুলোকে ভেজে নিচ্ছি। পটলগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে দুটো দিক পটলগুলো এবার তুলে নেবো। পটলগুলো দেখো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এদিকে আরো একটা মশলা তৈরি করে নেবো। এর মধ্যে রয়েছে 2 টেবিল স্পুন দই। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন চিনি, হলুদ গুঁড়ো দিলাম 1 টিস্পুন আর স্বাদ মতো নুন। এবার এটা খুব ভালোভাবে গুলে নিচ্ছি যাতে দইয়ের সাথে সমস্ত মশলাটা ভালোভাবে মিশে যায়। অপরদিকে শুকনো খোলায় 1 টেবিল স্পুন মৌরি ভেজে নেব। শুকনো করে এটা ভেজে নিলাম, মিক্সিতে গুঁড়ো করে নেব। পটল ভাজার পরে যে বাকি তেলটা রয়েছে 1/2 টিস্পুন জিরে, একটা এলাচ আর দুটো তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়নটা 30 সেকেন্ড মতো ভেজে নিয়ে আগে থেকে মৌরি আর তিল বাটা দিয়ে যে মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। লো ফ্লেমে মশলাটা কষিয়ে নিলাম 2 থেকে 3 মিনিট। 2 মিনিট পরে আমি পটল ভাজাগুলো দিয়ে দিলাম। মশলা আর পটলটা একসাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম আরো মিনিট দুয়েক। 2-3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা লো রেখেছিলাম। মশলাটার সাথে পটলগুলো বেশ ভালোভাবে মজে গেছে। এবার ঢাকা খুলে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম। সমস্ত কিছু পটলের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে 2-1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। 2-3 মিনিট পরে ঢাকাটা খুললাম। এরপরে মিক্সির জার ধোয়া এবং মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম। আমি এখানে সব মিলিয়ে 1 কাপ মতো জল দিয়েছি। আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। মৌরি দিয়ে খুব বেশিক্ষণ ফোটালে গ্রেভি তেতো হয়ে যেতে পারে, তাই জলের পরিমাণ যতটুকু লাগবে সেই বুঝে দেবে। দুধের মালাই বা সর সেটাও এবার দিয়ে দিলাম, তবে এক্ষেত্রে তোমরা ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারো। আমি ফুল ফ্যাট ক্রিমের ওপরের যে সরটা বেশ মোটা হয় সেটা দিয়েছি। ঢাকা দিয়ে 1 মিনিট মতো রেখেছিলাম। ঢাকা খুলে দেখো পটলটা গ্রেভির সাথে বেশ ভালোভাবে মজে গেছে। সব শেষে দিয়ে দিলাম ভাজা মৌরি গুঁড়ো। মৌরি গুঁড়ো দেওয়ার পরে গ্যাস বন্ধ করে দেবে, আর ফোটাবার প্রয়োজন নেই। ব্যাস, এবছর দুর্গাপূজায় ষষ্ঠীর দিন অথবা অষ্টমীর দিন লুচি দিয়ে খাওয়ার জন্য একটা দারুণ রেসিপির আইডিয়া তোমাদের দিলাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। খুব শিগগিরই দেখা হবে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো।